আলোচনায়, কোনো গবেষক তার গবেষণায়, কোনো লেখক তার লেখায় লেখনীতে যদি এরকম কিছু দাবি করবার চেষ্টা করে বা বলবার চেষ্টা করে যে অমুক পয়গম্বর অমুক রসুল এই ভুলটা করেছেন, তার কাছ থেকে এই পাপটা প্রকাশিত হয়েছে, তিনি অন্যায় জড়িয়ে গেছেন, তিনি এই গুনায় জড়িয়ে গেছেন, এইরকম যদি কোনো কিছু কারো কাছ থেকে আসে সেটা কি গ্রহণ করা যায়? যদি কেউ গ্রহণ করে তাহলে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার পয়গম্বর নির্বাচন ভুল, যেটা হওয়ার 1% সম্ভাবনা, কোনো পসিবিলিটি নাই, অসম্ভব। পাহাড় তার জায়গা থেকে সরে যেতে পারে, সম্ভব, মানলাম, পসিবল। সমুদ্র শুকে যেতে পারে, কিন্তু রব্বুল আলামিনের পয়গম্বর রাসূল নির্বাচন ভুল হতে পারে না। এই জন্য আমাদের দাবি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবি, মতাদর্শ, আকীদা, বিশ্বাস, সমস্ত নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম টপ টু বটম সবাই ক্বাবলান নবুওয়াহ, নবুয়তের আগেও মাসুম, বাদান নবুওয়াহ, নবুয়তের পরেও মাসুম নিশ্চয়। এই স্পর্শকাতর জায়গায় সামান্যতম ছাড় দিতে ওলামায়ে হক্কানি প্রস্তুত নয়। 31 বছরে জামিয়াত ইব্রাহিম এবং এই জাতীয় দ্বীনি প্রতিষ্ঠানগুলো কি বানায়? আকীদা, ইমানি আকীদা, বিশ্বাস সংরক্ষণের একটা পিলার বানায়। আমরা এই সমস্ত প্রতিষ্ঠানের সৃষ্টি, অতএব আমাদের পিছনে কোনো মেহনত করে অপতৎপরতা চালিয়ে আমাদের বড়রা যেই জায়গায় আমাদেরকে রেখে গেছেন ওই জায়গা থেকে আমাদেরকে সরানো কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবার দয়া করে জবাব দেবেন, পয়গম্বর রাসূল নবী নির্বাচন করেন আল্লাহ। যদি কেউ বলতে চায় অমুক নবী, নাউযুবিল্লাহ, অমুক এই গুনাহটা করছেন, তাহলে এই তীর, হামলার তীরটাকেও আল্লাহ সিদ্ধান্তে গিয়ে আঘাত করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমিন। বিষয়টি আপনি প্রশ্ন করতে পারেন যে এইরকম একটা বিষয় নিয়ে এত তাশাদ্দুদ, কঠোরতা অবলম্বন করার কি কারণ হতে পারে? প্রশ্ন, মনোযোগ চাই। অনেকগুলো কারণ আছে। উত্তর দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা হাদিস শরীফ থেকে প্লেস করতে চাই, তাহলে এই প্রশ্নের উত্তর আমার আলাদা করে দেয়া লাগবে না, আপনি নিজেই বুঝতে সক্ষম হবেন। সহিহ বুখারী শরীফ থেকে বলছি, বিভিন্ন শিরোনামের অধীনে আমরা এই রিওয়ায়াত পড়েছি, পড়াচ্ছি। ইমামুল আম্বিয়া, তাজদার মদিনা, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে আছেন। তিনি মুতাকিফ। ইতিকাফরত স্বামীর সঙ্গে তার স্ত্রী এসে দেখা করতে পারবেন কিনা এই বিষয়টির বৈধতা প্রমাণ করার জন্য এরকম একটা শিরোনাম দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটিকে সহিহ বুখারী শরীফে প্লেস করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে আছেন। দিনের বেলা আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সাক্ষাতে এসেছেন। হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী কথা বলছেন। এমত অবস্থায় দূর থেকে দুইজন সাহাবী আসতেছিলেন। তাদের গতিবিধি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন সম্ভবত আমার কাছেই আসতেছে দেখা করতে। তো হঠাৎ কি যেন মনে হলো তাদের দুইজনের, তারা রাস্তা বদল করে পরিবর্তন করে আরেক দিকে টার্ন নিলেন, হাঁটা শুরু করলেন। বিষয়টি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধরা পড়লো। তিনি ফলো করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবনায় পড়ে গেলেন, আমি তো ভাবলাম, মনে করলাম তারা আমার কাছে আসবে, আমার সঙ্গে দেখা করবে, হঠাৎ তাদের কি মনে হলো তারা রাস্তা পরিবর্তন করে আরেক দিকে যাচ্ছে, তাহলে কি
মিস্টার ইবলিস এখানে কোনো কিছু গন্ডগোল পাকাইয়া দিল কিনা, তাদের অন্তরে কোন রকম সমস্যা তৈরি করলো কিনা, আমার সম্পর্কে তাদেরকে বদজন কোনো খারাপ ধারণায় নিয়ে গেল কিনা। এরকম যদি হয় তাহলে তো খবর আছে, সর্বনাশ, ইমানের জন্য তো মস্ত বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। ভেবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইজনকে ডাকলেন, দুই সাহাবীকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ আর ডাক পেয়ে ওই দুই সাহাবী এসে সামনে দাঁড়ালেন। আম্মা জানও অবস্থান করছে। আমরা হলে এই দুইজন সাহাবী সামনে আসার পরে, আমার ডাক শুনে কেউ আসার পরে এইরকম পরিস্থিতি আর সিচুয়েশনে আমি জিজ্ঞেস করতাম, প্রথম প্রশ্নই আমার আপনার এটাই হতো, কি ব্যাপার, তোমরা কই যাচ্ছ, হঠাৎ করে আরেক দিকে যাওয়া শুরু করলে কেন? আমাদের প্রশ্ন এরকম হইতো। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুই সাহাবী এসে সামনে উপস্থিত হওয়ার পর কোনো প্রশ্নের অবতারণা না করে সাথে সাথে বললেন, ইন্নাহা সফিয়া, যিনি দাঁড়িয়ে আছেন মহিলা, আমার স্ত্রী, তোমাদের মা সফিয়া, আমি তার সাথে কথা বলছি। একটু ভাবুন বিষয়টা কতটা গভীর। সাথে সাথে দুই সাহাবী বলে উঠলেন, ফাকালা সুবহানাল্লাহ, তাসবিহের সিগা, ফাকালা, একই সাথে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরব দুনিয়াতে আশ্চর্য প্রকাশ করার জন্য এই ব্যবহৃত হয় অনেক ক্ষেত্রে। সুবহানাল্লাহ তাআজ্জুব করলেন, তার মানে মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বিশারদগণ বলছেন, তার আশ্চর্য প্রকাশ করলেন সুবহানাল্লাহ একসঙ্গে বলে বুঝাইতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিচয় খোলাসা করার কোনো দরকার নাই, কি দরকার এটা বলা? কোথায় আপনি, কোথায় আপনার অবস্থান, আপনার মাকাম, মাকামে নবুয়ত, মাকামে রিসালাত? আপনার সম্পর্কে থোড়াই কোনো নেগেটিভ ধারণা, খারাপ আইডিয়া আসতে পারে, কি দলাল বলার দরকার কি, এটা বুঝাইতে চাইছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, এত কথা বলিও না। শয়তান তো শিরায় উপশিরায় ঘরে, রগে রগে হাঁটে, রগে রগে বিচরণ করে। ফাখাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাইআন, তোমরা যখন রাস্তা পরিবর্তন করে আরেক দিকে হাঁটা শুরু করলা, আমি ভয় পেয়ে গেলাম, না জানি শয়তান তোমাদের দুইজনের কলবে কিছু একটা ঢুকাই দিল। যদি এমনটা হয় যে আমি পয়গম্বর খোদা সম্পর্কে তোমরা এতটাই বদজন খারাপ ধারণা করলে, যে আমি কোনো বেগানা নারীর সাথে কথা বলছি, এই জাতীয় কিছু, তাহলে ঈমান ও ইসলাম থেকে ওইভাবে বেরিয়ে যাবা যেরকম আটার খামির থেকে চুল, লম্বা চুল টান দিলে চুল বেরিয়ে যায়, অর্থাৎ চুলের সাথে আটা একটুও যায় না। আমার সম্পর্কে কোন পয়গম্বরের খোদা সম্পর্কে এরকম খারাপ ধারণা করলে পরিণতি এইটাই, ঈমান ও ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবা, একটু ঈমান ইসলাম থাকবে না। এই ঘটনা শোনার পরে আপনার কাছেই আমি পাল্টা প্রশ্ন করতে চাই, যদি আপনার প্রশ্ন এরকম থাকে যে এতটা কঠোরতা অবলম্বন করছেন কেন, ঘটনাটা শুনে কি উত্তর আসে না? কিভাবে উত্তর আসে না? তাহলে একজন পয়গম্বরের খোদা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার কোন সুযোগ আছে? এটা যদি এতটাই স্বাভাবিক বা নরমাল বিষয় হতো, আপনি আমাকে কেন নরমালাইজ করার কথা বলবেন? বাদ দেন, কেন এত স্বাভাবিকতা অবলম্বন করার কথা বলবেন? তাহলে আপনাকে আমি পাল্টা প্রশ্ন করব যে কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পারিবারিক কথাবার্তা বলছেন, আম্মাজান সাক্ষাতে আসছেন, তিনি প্রয়োজনীয় কথাবার্তা বলছেন, আরেক দিক থেকে দুইজন আসছেন, তারা আসলেন না, তারা রাস্তা চেঞ্জ করে আরেক দিকে হাঁটা শুরু করলেন, তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিতেন, কেন ডাকলেন আবার ওই জায়গায় এনে দাঁড় করাইয়া পরিচয় ক্লিয়ার করলেন? তার মানে, তার কারণ একটাই যে পয়গম্বরের খোদা সম্পর্কে, নবী খোদা সম্পর্কে কোনো খারাপ ধারণা পোষণ করবার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার, জিন্দাবাদ, 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 আদালতে সাহাবা, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসমাতে আম্বিয়া, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা আবেদি, জিন্দাবাদ, মুহতারাম হাজিরিন, জিন্দাবাদ, ইসমাতে আম্বিয়া, এটা একটা আকীদা বিশ্বাসের নাম, শিরোনাম।
সমস্ত নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে না। এই জন্য বলা হয় ইসমতে আম্বিয়া জিন্দাবাদ। খুব নাজুক মাসআলা, সেনসিটিভ সাবজেক্ট, বড় স্পর্শকাতর টপিক, বিষয়। এটাকে এত হালকা করে দেখবার সুযোগ নাই। আদালতে সাহাবাও খুব স্পর্শকাতর জায়গা। আজকে আমার বিষয় সেটি না, আমার বিষয় ইসমতে আম্বিয়া। বহু কারণে হযরত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিষ্পাপ। কারণ নাম্বার 1, রব্বুল আলামিন সরাসরি কুদরতি ব্যবস্থাপনায় মনিটরিং করেন এবং হেফাজত করেন। কারণ নাম্বার 2, তাদের মেন্টালিটি, মেজাজ, মানসিকতা আল্লাহ এইভাবে সেট আপ করেন, পাহাড় সরে যেতে পারে তার জায়গা থেকে। ওনাদের সামনে খেলাফে শরীয়ত, খেলাফে মর্জি খোদা, আল্লাহর মর্জির বিপরীত কোনো কিছু হবে, কেউ কিছু বলবে আর ওনারা নীরবতা পালন করবেন, অসম্ভব। কি ভাই? কারণ নাম্বার 3, তাদের দেহে মাটির যে উপাদান আছে, সেই মাটির উপাদানের অধিকাংশটুকুই কালেক্টেড ফ্রম জান্নাত, জান্নাত থেকে সংগ্রহীত। সুতরাং এই কারণগুলির ভিত্তিতে কোন পয়গম্বর অন্যায়ের দিকে ঝুঁকতেই পারেন না, নবী হওয়ার আগেও না, নবী হওয়ার পরেও না। বহু ঘটনা আছে কোরআনে কারিমে, সময় নাই, তাহলে কি অস্ত, বহু ঘটনা আছে। কোথাও ব্যবহৃত হয়েছে ফাসা আদম রাব্বাহু ফাগাওয়া। আপনি এইটাই টের পাইলেন, কিন্তু ফানাসিয়া শব্দটা আপনি একবারও দেখলেন না। হাসানাতুল আবরার, সাইয়্যাতুল মুকাররাবিন। অনেক সময় আমাকে কেউ মারলো, আহত করলো, আমি হসপিটালাইজড হইলাম, দীর্ঘদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি সুস্থ হলাম। আমার কলিজায় এতটা প্রভাব পড়ে না, আমার আপনজন একটা মন্দ কথা বললে আমার হৃদয়টা যেভাবে ফেটে চৌচির হয়ে যায়। তাহলে একজন লাঠি দিয়ে মেরে আমাকে রক্তাক্ত করলো, সেখানে আমার আঘাতের মাত্রা কম। আর একজন আমার সামান্য স্লাইড একটু মন্দ কথা বললো, সেখানে আমার আঘাতের মাত্রা অনেক বেশি। কারণ উল্টে কেন? আপনি বলবেন প্রিয়জনের আঘাত একটুতেই লাগে। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের টোটাল সাবজেক্ট মুআমালাটা আল্লাহর কাছে এইরকম। এখানে বিভ্রান্ত হওয়া যাবে না। কথা বলতে গেলে খুব মাপ যোগ নিয়ে কথা বলতে হবে। একটা পাল্লা দিয়ে লাকড়ি মাপা হয়, ধান চাল মাপা হয়, আর একটা পাল্লা আছে যেটা দিয়ে স্বর্ণ মাপা হয়। দুই পাল্লার ব্যবহার পদ্ধতি আর প্রক্রিয়া কিন্তু একরকম, এক সমান নয়। লাকড়ি মাপা পাল্লা ব্যবহার করার এই তামাশা আমরা বহুবার দেখছি ছোটবেলায়। 10 মণ লাকড়ি কেউ কিনছেন, পাথরের সাইড অনেক উপরে উঠে গেছে, 2 হাত উপরে, আর লাকড়ির সাইডটা অনেক 2 হাত নিচে, মানে 10 মণে 10 কেজি বেশি দিয়ে। এটা হলো লাকড়ি মাপা পাল্লার ব্যবহার পদ্ধতি। যদি এই তাহলে স্বর্ণ মাপা পাল্লা কেউ ব্যবহার করে কোন স্বর্ণ ব্যবসায়ী, তাহলে ব্যবসা থাকবে না, ব্যবসার সঙ্গে। লেখকের লেখা, আলোচকের আলোচনা, চাই কলম দিয়ে বের হোক, চাই জবান দিয়ে বের হোক, এটার বের হওয়াটা স্বর্ণ মাপা সময় যেই সতর্কতার, সাবধানতার সময় যেই সতর্কতা অবলম্বন করা, ওই সতর্কতাই বলতে হবে। মুহতারাম হাজরিন, আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই, হাদিসের তারিফ বলো, আমরা ছাত্র জীবনে মুখস্থ করছি, এখনো আমাদের ছাত্ররা মুখস্থ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউল, ফেল, বলেন না, তারপরে
নীরবতা, চুপ থাকা, মৌন সমর্থন, এগুলো কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হাদিস হবে, কাজ হাদিস হবে, চুপ থাকা আর নীরব থাকাটা কেন হাদিস হবে বলেন? এই কারণে যে নবীর সামনে কিছু কাজ কেউ করতেছে বা কেউ কিছু বলতেছে, তিনি কথা বলেন নাই, এটা বৈধ এই কারণে কথা বলেন নাই, তিনি অন্যায় হলে চুপ থাকতেই পারেন না এই কারণে। প্রমাণ হযরত মূসা আলাইহিস সালাম বিশেষ এক গ্রাউন্ডে, বিশেষ এক পরিস্থিতিতে আল্লাহর কাছে খাজির আলাইহিস সালাম, খিজির বিকাসরিল খা ও বিফাতহিল খা কিলাহুমা সহিহান, দুইটাই কারেক্ট। খিজির একটা বিশেষ গ্রাউন্ডে হযরত মূসা আলাইহিস সালাম আপিল করলেন, আল্লাহ আমাকে তোমার এই প্রিয় বান্দার ঠিকানাটা একটু বলো, আমি সাক্ষাতে যাব। আল্লাহ কি মিলাই দিবেন না? হ্যাঁ, মিলাই দিবেন। মিলানোর পরে মূসা আলাইহিস সালাম আপিল করলেন, قال له موسى هل اتبعك على ان تعلمني مما علمت رشدا। ভাই কুরবান যাও, আল্লাহু আকবার, কি বিনয়! এত বড় জলিল কদর পয়গম্বর, আর খিজির আলাইহিস সালামের কাছে আবেদনটা কত বিনয় সুলভ। হাল একটু অনুমতি দিবেন, আত্তাবিউকা, আপনার পিছনে আপনার সাথে থাকবো, আপনাকে ফলো করব, এই কারণে আপনাকে উপরওয়ালা যা দিয়েছেন ওখান থেকে আমাকে কিছুটা দিবেন, রুশদ হেদায়েত। কত বিনয়! ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে এই কয়েক লফজের শব্দের সামান্য আবেদনের এই বাক্যটাতে প্রায় 12টা 11টা নুকতা বয়ান করছেন। লফজ এতগুলা নাই, নুকতা যতগুলো বয়ান করছেন। এক নম্বর, তিনি বিনয় দেখাচ্ছেন, দরখাস্ত করতেছেন, আবার ইত্তেবার সাথে থাকার নয়, আবার মিম্মা মুতাবিজিয়া সব কিছু আপনাকে যা দিয়েছেন আল্লাহ সেখান থেকে সামান্য, আবার সেই ইলমকে আল্লাহর দিকে সিগায় মজহুল ব্যবহার কইরা আল্লাহর দিকে নিসবত করছেন। কত নুকাত! কোরআনের আজাইব, গরাইব, হাকাইক, দাকাইক, লাতাইফ, মাআরিফ, আসরার, রুমুজ, এই খাসাইস কিয়ামত পর্যন্ত লেখা হইতে থাকবে, বলা হইতেই থাকবে, কিন্তু কোনোদিন শেষ হবে না। এক আজীব কোরআন তো জীবন্ত কিতাব। আপনার ক্ষণে ক্ষণে মনে হবে যে কোরআন মনে হয় 1500 বছর আগের নাজিল হওয়া, মনে হয় আজকে নাজিল হয়েছে। জীবন্ত কিতাব। মুসা আলাইহিস সালাম আপিল করলেন, খিজির আলাইহিস সালাম বললেন, না না, এটা সম্ভব না, আপনার ধৈর্য কুলাবে না, আমার সঙ্গে থাকলে আপনি প্রোটেস্ট করবেন, খালি এই সময় ওইটা বলবেন সেটা বলবেন, আপনার কুলাবে না। আপনাকে আল্লাহ এক জগতের ইলম দিছে, আমাকে আরেক জগতের ইলম দিছে, এটা মিলবে না, অ্যাডজাস্ট হবে না। না, আমি পারবো, আমি পারবো, আমি 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 একবারে ধৈর্যশীল, ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করবো, আপনি প্লিজ অনুমতি দিন। সবশেষে কি হলো? অনুমতি দেওয়া হলো। শর্ত কি? কোনো কথা বলতে পারবেন না, কোনো সাউন্ড করতে পারবেন না, কোনো ক্লেম করতে পারবেন না, কোনো অভিযোগ করতে পারবেন না, কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন, কোনো আওয়াজ, চু চেরা লিমা, কেউ, কেন, এগুলা কোনো কিছুই চলবে না। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। এরপরে যে 3টা ঘটনা, মাঝি বেচারা বিনা পয়সায় নৌকা দিয়ে পার করাই দিলেন, নৌকাটা তিনি ফুটা করে দিলেন, এই এক ঘটনা। তারপরে ঘটনা, একজনকে হত্যা করে ফেললেন। তারপরে ঘটনা, এক গ্রামে গিয়া মেহমানদারির জন্য কিছু খাইতে চাইলেন, পেটে ক্ষুধা ছিল, তারা দিল না, বড় কৃপণ। ওই গ্রামের একটা ওয়াল পড়ে যাইতেছিল, এটারে বিনা পয়সা সোজা করে দিলেন। এই যে 3টা ঘটনা, তিনোটাতে তিনি প্রথম নৌকা ফুটা করে দেওয়া। যখন নৌকাটা ফুটা করে দিছেন, ছিদ্র করে দিছেন, নষ্ট করে দিছেন, তখন মুসা আলাইহিস সালাম ওয়াদা দেওয়ার পরেও নিজেকে সংবরণ করতে পারেন নাই, আওয়াজ করছেন, কথা বলছেন। এটা কি করলেন? এটা কি? খিজির আলাইহিস সালাম স্মরণ করে দিচ্ছেন, এটা তো কথা ছিল না, ওয়াদা তো এটা ছিল না। তিনি কি বললেন? আচ্ছা, সামনে আর হবে না, আমি ভুলে গেছিলাম। ওপো এরপরেও 2 নম্বর ঘটনায় তিনি কথা বলছেন। এটা কি? আপনি একজনকে মেরে ফেললেন, আবারও আপনি কথা বলতেছেন, না না আর হবে না, এইবার লাস্ট চান্স, শেষবারের মতো আরেকবার। এইভাবে বলে করে 3 নম্বর ঘটনা পর্যন্ত গেছেন।
কেন একজন পয়গম্বর, এত বড় পয়গম্বর, কেন ওয়াদা দেওয়ার পরে বারবার ভুলে যাচ্ছেন? কারণ একটাই, মহান রব্বুল আলামিন ওই রকম মেজাজ দিয়ে পয়গম্বরকে দুনিয়াতে পাঠান যে ওনার সামনে ওনার শরীয়তের খেলাফ কোন একটা কিছু ঘটবে আর উনি নীরবতা পালন করবেন, এটা অসম্ভব। কথা কি ক্লিয়ার? পরিষ্কার? কোন অস্পষ্টতা আছে? তাহলে বিষয়টা বোঝা দরকার। পয়গম্বরগণের মেজাজই এইরকম হয়। আসেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনায়, যেটা সূরা ইউসুফে আসছে। জুলাইখা আটকাই ফেললো হযরত ইউসুফ আলাইহিস সালামকে। দরজা খোলা ছিল না বন্ধ? প্ল্যানটা ভালো ছিল না খারাপ ছিল? জুলাইখার মিশন কি সাকসেস হয়েছে না ব্যর্থ হয়েছে? কে ব্যর্থ করে দিলেন? মুসা আলাইহিস সালাম প্ল্যান, জুলাইখার প্ল্যান পরিকল্পনা ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার পরিকল্পনা আজ করে কোন রকম সায় দেন নাই, যেটা অসম্ভব। মানুষের যৌন ক্ষুধা কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে স্পর্শ করেন, কারণ ভবিষ্যতে তিনি নবী হবেন। দৌড় শুরু করেছেন, বন্ধ দরজা খুলে গেছে। পিছন থেকে জুলাইখা কাপড় টান দেয়, কই যাও কই যাও, এই আমার কথা অমান্য করবে না, এই শোনো শোনো শোনো। কাপড় ছিঁড়ে গেছে। একটা কামরার বন্ধ দুয়ার খুলছে না, সবগুলা খুলছে। কাপড় ছিঁড়ে গেছে। হেফাজত কে করলেন? কিন্তু বের হওয়ার পরে, সর্বশেষ কামরার দুয়ার ওপেন হওয়ার পরে, যখন আজিজ মিসর জুলাইখার স্বামী সামনে যখন উভয়, জুলাইখা 180 ডিগ্রি উল্টাইয়া দোষের বলটা ঠেলে দিলেন ইউসুফ আলাইহিস সালামের কাছে। কিভাবে? মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা ওয়া আযাবুন আলীম। কি শাস্তি দিবা তোমার? এই দিবা কি 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 পানিশমেন্ট দিবা? দাও, জেলে দিবা না অন্য কোন ভয়াবহ শাস্তি নির্ধারণ করবা? করো। যে ব্যক্তি তোমার ফ্যামিলির সঙ্গে খারাপ পরিকল্পনা করে তাকে কি শাস্তি দেওয়া উচিত? দাও, তাড়াতাড়ি দাও। না, নারী ঘুরাই দিলেন কেস। এখন একজন হবু পয়গম্বর ভবিষ্যতে পয়গম্বরের পদমর্যাদা লাভ করবেন, সিচুয়েশন বড় কঠিন। তিনি বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। না না না, আমি না, উনি আমাকে ফুসলাইছেন। দুইজনের দাবি দুই রকম হয়ে গেল। আল্লাহ তাআলা দুধের বাচ্চাকে একজন বিজ্ঞ বিচারক বানাইয়া তার বাকশক্তি খুলে দিলেন। ফাশাহিদা ওয়া শাহিদা শাহিদুম মিনহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। অনেক লম্বা আয়াত, সময় নাই। দুধের বাচ্চাকে আল্লাহ বিচারক বানাইয়া হাজির করলেন। উনি আনকমন ফর্মুলা অ্যাপ্লাই করলেন। আরে জামা কোন দিক দিয়ে ফাটছে এটা দেখেন, সামনের দিক দিয়ে ফাটলে একরকম, পিছনের দিক দিয়ে ফাটলে আরেক রকম। এইভাবে আপনি অপরাধী শনাক্ত করেন। শেষ পর্যন্ত জুলাইখা ফাঁসতে কি ফাঁসে নাই? ইউসুফ আলাইহিস সালাম বাঁচেন কি বাঁচেন নাই? জোরে বলেন, বাঁচেন কি বাঁচেন নাই? কে বাঁচাইলেন? আল্লাহ। কে বাঁচাইলেন? বিষয়টা ক্লিয়ার হওয়ার পরে জুলাইখার স্বামী বললেন, ইন্না কায়দাকুন্না আযীম। নারী, তোমাদের ছলনা বড়ই সাংঘাতিক। তোমরা কত না ছলনা করো। ইউসুফ ওনার থেকে আর কোনো কথা শুনবো না। কামরার মধ্যে আল্লাহ হেফাজত করলেন। বাহির হওয়ার পরে জুলাইখা যখন পুরো দোষ ঠেলে দিয়েছেন, কঠিন সিচুয়েশন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা দুধের বাচ্চাকে বিচারক বানাইয়া ভবিষ্যৎ পয়গম্বরের ইজ্জতের তাহাফুজ করলেন। বিষয়টা এতই স্বাভাবিক আপনার কাছে, এতই স্বাভাবিক। নারীর ছলনা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক জায়গায় লিখছেন যে কলকাতায় এক সময় এক নারী কোলে বাচ্চা নিয়ে এক গরু গাড়ি এলাকায় এসে বলে, যাবা কোর্ট কাছারি যাবো? হ্যাঁ, ভাড়া কাটার জন্য তো বসে রয়েছে, আমরা যেরকম রিক্সা অটো ব্যবহার করি। কোর্ট কাছারি গন্তব্য ঠিক করে উঠে বসছেন, গাড়িওয়ালার সঙ্গে খাতির জমায় কথা বলছেন, ফস্টি নস্তি, ভাইয়া এত পরিশ্রম করো, হ্যাঁ রে রোদ কি গরম, তোমাদের কষ্ট দেখে না বড় বা খারাপ লাগে। গাড়িওয়ালাও ওই নরম কথায় গলে গেছে, বোন, কেউ তো, কত মানুষ, কত প্যাসেঞ্জার, কেউ তো এরকম বলে না। হ্যাঁ, আমার মনটা কান্দে, তাই বললাম। এরকম সুন্দর ভাবে গাড়িওয়ালাকে ম্যানেজ করে বলতেছে, আমার একটা কথা রাখবেন, আমি 500 টাকা দিব নগদ। কি কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটকে বলবেন আমার স্ত্রী হয়, আমি তালাক দিয়ে দিলাম, নগদ 500 নেন। গাড়িওয়ালা কয় যে সারাদিন গরুর মতন পরিশ্রম করে পাই 30 টাকা 20 টাকা, একসাথে 500 টাকা, 10 দিন গাড়ি না চালাইলেও চলবে।
কোর্টে গিয়ে কি সুন্দর স্বামী স্ত্রী একসাথে স্টাইলে হাঁটছে, ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে মাননীয় আদালত, আমার স্ত্রী আমি তালাক দিলাম, 500 টাকা তো আগেই বিনিময় স্বরূপ গ্রহণ করে রেখেছি। মানে কথা বলে যখন যাচ্ছেন, মহিলা কোলে বাচ্চা নিয়ে বলতেছেন, আদালত, মাননীয় আদালত, উনি তো তালাক দিয়ে চলে যায়, আমার মোহরানা। আদালত ডাক দেয়, এই চলে যাও মানুষটাকে, এই আসো আসো আসো। ফিরোদ এসে কয়, জি স্যার, তুমি যে তালাক দিলা, মোহরানা দিল না? আল্লাহর কসম বিয়ে করি না। আরে তুমি বিয়ে করে তালাক দিল, এটা পাগলের লয়ে পড়ছি। আদালত মহিলাকে জিজ্ঞাসা করে, কত? 30,000। রায় লেখা শেষ। ইন্না কায়দাকুন নাস। বহুত ছলনা। ভালোরা তো ভালো বটে, জান্নাতীরা তো জান্নাতি বটে। আল্লাহ তাদের কুরবানি মুজাহাদায় আরো বরকত দান করেন। আমিন। মুজাহাদা করে যা জিন্দেগি পার করছে, আল্লাহ তাআলা তাদেরকে গরিক রহমত জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম দান করেন। ভবিষ্যতে যারা মুজাহাদা করবে, তাদের মুজাহাদা আল্লাহ কবুল করেন। কিন্তু যারা ছলনাময়ী, যারা আয়রন লেডি, যারা মানুষকে বিভ্রান্ত করে, তাদেরও বিভ্রান্ত থেকে বাঁচার জন্য নিয়মিত আল্লাহর কাছে পানাহ চাওয়া দরকার। কি বলছেন? শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করলেন। আজিজে মিসর বললেন, ইন্না কায়দাকুন নাস। মুহতারাম হাজিরিন, আল্লাহ পয়গম্বরকে এইভাবে হেফাজত করেন, মনিটরিং করেন। আপনাকে আমাকেও দেখেন, কিন্তু আপনাকে আমাকে দেখার, হেফাজত করার, পয়গম্বরকে হেফাজত করা একরকম নয়। মুহতারাম হাজিরিন, অনেক অনেক ঘটনা আছে, সময় অভাবে শেষ করা গেল না। আমার পরিষ্কার কথা, এই জায়গাগুলোর উপরে আমরা আলোচনা করলে আমাদেরকে কেউ বলে বেশি বাড়াবাড়ি করে, বেশি বাড়াবাড়ি করে, বেশি বাড়াবাড়ি করে। এরকম বলাটা কি সমর্থনযোগ্য? না না, আমরা জীবন দেব, কিন্তু স্পর্শকাতর জায়গাগুলোতে, পার্টিকুলারলি বিশেষ করে ইমানি আকীদা বিশ্বাসের জায়গাগুলোতে আমরা রক্ত দেব, কোনো ছাড় দেব না, কোনো ছাড় দেব না। আমার সাথে কারা কারা একবার হাত দেখতে চাই? ইসলামের শত্রুরা সাবধান, আমার নেতা, তোমার নেতা। আমাদেরকে ইমানের জায়গাগুলোকে খুব ভালোভাবে বুঝতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি না সবাই? বাস, আমাদের কোনো দরকার নাই, আমরা ইমানের পথে বাহাদুরি দেখাইতে চাই। क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर, क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर, तुम खान बहादुर हो तो हम ईमान बहादुर। তো আমরা ইমানের বাহাদুরি দেখাইতে থাকবো, কপালে যা আছে তাই হবে। আকীদা বিশ্বাসের জায়গায় আমরা হিমালয় হতে চাই, আমরা পাহাড় হতে চাই, পর্বত সমদৃঢ়তা প্রদর্শন করতে চাই। মানবিক কবি, আধ্যাত্মিক কবি, কবি শেখ সাদি আলাইহির রহমা পরিষ্কার বলেছেন, দেলাদার ওয়াফাবাশ সাবিত কদম কেবে সিক্কা রাইজ নবাশতেরম। টাকার মধ্যে যদি গভর্নরের দস্তখত না থাকে, টাকা চলবে না, মুদ্রা চলবে না, সেটা অচল হিসাবে গণ্য হবে। ইমানদারের জীবনে ইস্তেকামত, স্থিরতা না থাকলে তার ঈমানও চলবে না, তার ঈমানও টিকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।